কয় বস্তা গুনো গনি উঠে গেছে হ্যাঁ গনি উঠে গেছে আমাদের শুধু স্যারকে ফোন দিতেছে এই যে ফোনে এক দুই তিন দিন পরপরে এলাকা থেকে কিছু গুঞ্জন উঠছে ছোট পোলা পাইন 10 মানে ছোট পোলা পাইনে নাকি ওই যে অটো দিয়ে চাল নামাচ্ছে এটা খবর পাই এলাকাতে ছড়াই দিচ্ছে। তো এলাকাতে যারা ছিল দোকানে মসজিদে প্রত্যেকে দৌড়ে আসছে, আইসা দেখে যে এখানে টিসিবির চাইল ওই যেগুলা ওই ওয়াইফাই না কি বলে যে 30 টাকা করে কেজি দেয় এই চাইল গুলা। এখন সে যে চাল বিতরণ করে ফেলছে, এখন টিউনু সাহেব আইসা যারা করে ওকে আটকাইছে, ড্রাইভারকে আটকাইছে। আটকানোর পরে ও স্বীকার করছে যে আমি মানে ও জমা দিয়ে দিছে, যে কাগজটা জমা দিয়ে দেওয়ার কথা মাল বিক্রি করার, মাল যে দিয়ে দিছে হ্যাঁ সেটা যে কাগজ ওই ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু তার সাইল করে নিয়ে আসছে, চাল বিক্রি দেখাইছে, কিন্তু তার এখানে অবশিষ্ট চালটা সে ঘরে নিয়ে আসছে। এটা সে মানে দোষী প্রমাণিত হয়েছে যে সে চালটা অবৈধভাবে হ্যাঁ জনগণের চাল এই মানে চাল না দিয়া। খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমরা এগুলা আমরা কাম্য করি না। উনি অতীতেও আমরা আমাদের কাছে নিউজ ছিল যে উনি এই ধরনের কাজ উনি করতো। আমরা আসলে সঠিক প্রমাণ না থাকার কারণে আমরা ধরতে পারি না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা গ্রামবাসী ছিল, তাদের সহযোগিতা আছে, ওনারা আমরা ধরতে পারছি। যার কারণে আমিও সাংবাদিককে ফোন দিছি, সাংবাদিক বাইরে আসছে, টিনু স্যার আসছে। এখন আমাদের উনি যে চাল নিছে উনি স্বীকার করছে। কারণ আমরা যেভাবে দেখি, আমরা আসলে দলীয় বলতে কি, এটা দলীয় হোক বা আন্দোলীয় হোক, এটা সবার জন্য রয়েছে সমান অপরাধ। অন্যায়ের যে দলে হোক না কেন, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আমিও গোবিন্দপুর দক্ষিণের সাধারণ সম্পাদক সাবেক সোরে আমরা এটা মানে নিতে পারি না। সাধারণ সম্পাদক আমি সাবেক। আপনাদের ধরেন সেও তো আপনাদের সাথে সংগঠনের, আপনি কি চাইতেছেন এই যে এই ঘটনাটা? আমি চাচ্ছি ন্যায় যে জিনিসটা, এই জিনিসটা আমরা চাচ্ছি। গরিবের হক এভাবে লুটিপুটি খাওয়াটা ঠিক না। আমার দলে বলেনি যে এইভাবে লুটতারাজ করে নেওয়ার জন্য। আমরা এটার পরিশেষে বলবো, লাকসাম উপজেলা ছাত্র দলের এবং লাকসাম উপজেলা বিএনপি থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি এই কারণে যে আমাদের দলীয় এরকম কিছু চোর বাটপার থাকার কারণে আজ আমাদের বিএনপিকে এভাবে সব জায়গাতে আমাদেরকে ছোট করা হচ্ছে। এই জন্য আমি ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে বিষয়টা জানাইছেন কিনা? আমাদের ঊর্ধ্বতন এখনো আমরা আসলে কাগজ জানেন, তবে মোটামুটি সবাই জেনে গেছে ইনশাল্লাহ সবাই জানবে আশা করি। আমাদের এই ঘটনাটা কিন্তু এলাকায় খুব একটা যেটা আমাদের ব্যাড এফেক্ট হয়েছে। বিএনপির লোকসভাতে অনেকে বিরূপ মন্তব্য করতেছে যে এই নানান ধরনের। তো এখন এই বিষয়টা আপনাদের নেতৃবৃন্দ কি বলছেন? আমি আশা করি আমাদের নেতৃবৃন্দে আমরা বলবো, আমরা বিশেষ করে আমাদের যেহেতু এখন লাকসাম মনোগঞ্জে আমাদের অভিভাবক আছে আবুল কালাম ভাই এগুলা উনি সুন্দরভাবে দেখবেন। উনি যদি অপরাধী হয় ওনার সর্বোচ্চ শাস্তির জন্য আমরা কাম্য করতেছি। গ্রামবাসীর পক্ষ থেকে আমি ওনার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতেছি, চাইতেছি যাতে করে এই ধরনের কর্মী যদি এখন যদি সত্য হাতে তাদের যদি প্রতিতা করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে সামনে যারা বিএনপি করবে বা যারা এসব কাজে জনগণের জন্য কাজ করবে, তারা আর এসব সাহস আর করবে না যে জনগণের কোনো কিছু নিয়ে লুটপাট করার জন্য। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলে আপনাদের পরিচয়টা দিবেন। আমি লাকসাম উপজেলা ছাত্র দলের যুগ্ম মোহাম্মদ রাশেদুল ইসলাম। আর আপনার? আমার নাম আবুল কালাম, সাবেক সেক্রেটারি গোবিন্দপুর দক্ষিণ বিএনপি। গ্রামের একজন গ্রামের কে বলবে? হ্যাঁ বলেন, ওনারা বলেন আসলে এই বিষয়টা কতটুকু জানেন বা কতটুকু সত্য এই বিষয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ শাহজালাল, আমার বাড়ি গোবিন্দপুর। আমি ওই যে বাজার থেকে মানে আধা ঘন্টা না 20 মিনিট আগে আসতেছি। আসার পর শুনলাম যে এখানে গোবিন্দপুর ইউনিয়নের যে চাল গরিবদের জন্য করা হয়, এই চাউল কিছু বস্তা চাউল গ্রামের রবিউল হোসেন বিএনপির সাবেক দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সেক্রেটারি, ওর কিছু 7 বস্তা কিছু চাউল আইনে এখানে রাখছে আর কি একটা বাড়িতে। 7 বস্তা। এখন জানতে পারলেন 7 বস্তা। এই ঘরটা হলো ওর চাচাতো ভাইয়ের সম্পর্ক, নাম হলো আবুল বাসার।
আবুল বাসার আর কি। তো উনি বাড়িতে নাই, ওনার এখানে রাখছে, রাখা এগুলো তারপরে এখন আমি আসার পর শোনার পর আমাকে বললো যে এখানে এরকম এরকম এগুলো কিছু চাউল ওই রবিউল আইনে এখানে রাখছে, তো আপনি আসেন একজন আমার বলো। তো আমি আসলাম, আয়সা দেখলাম যে ইউনসার প্লাস পুলিশ আয়সা এগুলো, মানে আপনি আসার আগেই দেখছেন যে প্রশাসনের লোক হাজির? হ্যাঁ প্রশাসনের লোক চলে আসছে, ইউনুসাব এখন চলে আপনি আসছে। কি চাচ্ছেন? আমরা গ্রামবাসীর পক্ষে এটা আসলে তদন্ত করে, যেহেতু এটা গরিবের হক, তো এইভাবে যে কেউ এটা করুক এটা তো কেউ আশা করে না, আর এটা আশা করা যায় না। তো আমরা চাচ্ছি আসলে ফিউচারে ভবিষ্যতে যেন কেউ ধরনের কাজে লিপ্ত না হয়, তা আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। চাল 15 টাকা কেজি চাল 450 টাকা দিলে সরকার 30 কেজি চাল দিচ্ছে আমাদের গরিব দুঃখী অসহায় মানুষকে। তো এই বিষয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এমন ডিলার আছে, তারা আমাদের এই 15 টাকা কেজিতে 30 কেজি চাল দিয়ে থাকে 450 টাকা দিয়ে। আমাদের এইখানকার মোহাম্মদপুরে যিনি ডিলার আছেন উনি ইতিমধ্যে আমি ফুড অফিসারের সাথে কথা বলেছি, উনিও বলছেন উনি এই মাসের যে চাল বিতরণের মাস্টার রোল জমা দিয়েছেন, তার মানে উনি এই মাসের যত চাল আছে সব যথাযথভাবে বিতরণ করেছেন। কিন্তু আজকে এখানকার গ্রামবাসী প্রায় 7 বস্তা চাল জব্দ করে, যিনি অটোতে করে নিয়ে আসেন তাকে সহকারে এখানে জব্দ করে। পরবর্তীতে 999 ওনারা কল দেন, আমরা লাকসাম থানা পুলিশ এবং লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজে আসি। এই চালটা যিনি অভিযুক্ত জনাব রবিউল, ওনার চাচার ঘরের মধ্যে আমরা পাই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার সাথে পরবর্তীতে কথা বলা হয়, উনি বলেন যে এটা গোডাউনে উনি রাখতে পারতেছেন না, যে গোডাউনে আছে সেই গোডাউন থেকে যার গোডাউন ওই ভদ্র মহিলা নাকি ওনাকে নিয়ে যেতে বলেন। মূল বিষয়টা হচ্ছে উনি যেহেতু বিতরণ করেই ফেলছেন, তাহলে চালটা আসলো কোথা থেকে, এটা একটা বিষয়। তো আমরা ওনাকে চাল সহকারে নিয়ে যাচ্ছি। আমরা যে ওনার মাস্টার রোল আছে, মাস্টার রোলটা এখন যাচাই বাছাই করবো, ফার্দার আমরা লিগাল প্রসিডিউরে আমরা সামনের দিকে অগ্রসর হবো। আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং চালগুলা সহকারে আমরা লাকসাম যে ফুড অফিস আছে তাদের আমার অফিস থেকে মাস্টার রোল যাচাই বাছাই করবো, সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।